দৌড়াদৌড়ি করছিল, এখানে পড়লো, দিয়ে আমি আর কানটা ধরলাম, দিয়ে প্যাঁ করে কেঁদে দিল, প্যাঁ করে আদি কেঁদে দিল। দিয়ে আমি আবার ওকে একটা হাত বোলাই দিলাম, আদর করে দিলাম, দেখো আবার ও হাসছে। এই দেখো আদি আবার যেখানে ঝাপাঝাপি করছে, আর এমনি করে আমি বালিশ করে মারলাম আগে, আর দেখো এবারে ঝাপাবি ঝাপাবি, আবার কান্দি শুরু করবি। ঠিক আছে, আবার ওকে আমি হাত বলেছি, আবার আসছি। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ঐশীকে টিউশনে ছাড়তে গেছিলাম, আর টিউশন থেকে আসার পথে একটা প্যাক প্যাক করে একটা বিস্কুট বলা এলো। তো প্যাক প্যাক করে বিস্কুট বলা এলো। বিস্কুট বলা আসার পরে আমি আদিকে বললাম, আদি তুই এক কাজ কর, আমার মানি ব্যাগটা ওপর থেকে নিয়ে আয়, তুই বিস্কুট কিনবো। চেঞ্জ আমার কাছে 50 রুপিস ছিল। এবারে সেটা নিয়ে দুটো 10 টাকা দামি বিস্কুট কিনলাম, আর দুটো 5 টাকা দামি বিস্কুট কিনলাম। এবারে ভাবলাম আমি 10 টাকাটা আমি আর আদি খেয়ে নেবো। এবারে কি হয়েছে না, সেটা নিয়ে মহাভারত হয়ে গেল ওখানে। তো আদি বলছে আমি কেন পাবো না, আর ওর মা বলছে যে ঐশী কেন খাবে না। তো বেচারা আদি পেল না। আদি একটা বিস্কুট পেলো, যেটা হচ্ছে ওই নর্মাল 5 টাকার যে ক্রিম বিস্কুট গুলো হয়, কেক টাইপের যেগুলো হয়, মাঝে একটু দেওয়া থাকে ক্রিম। তো আদি আপাতত সেটাই খেয়েছে, আর কিছু খাইনি। আর আমি একটা 10 টাকার ইয়েটা মেরে দিয়েছি, আর একটা আদি পেলো না। আদি গেল। তো আদিকে আমি কমিটমেন্ট করেছি কালকে আবার কিনে দেবো, কালকে আবার দুটো কিনে দেবো না আদি? দুটো কিনে দেবো তো? কটা খাবি? একটা খাবি? আচ্ছা, আর কি খাবি? আর সাথে ওই আবার কেকটা। আবার কেকটাও খাবি? না, দুটো খেতে নেই, একটা যে কোনো। ঠিক আছে, ওই কেকটাই। 10 টাকা কেকটা তো? বড়টা? अच्छा ठीक है, तू तो गया बेटे। कल कल आएगा पैक पैक करे बिस्कुट वाला। फिर तुमको हम खिलाएगा, ओके? खिलाएगा नहीं, खिलाएंगे। खिलाएंगे? हाँ। अच्छा, खिलाएंगे।